হাসিনা জয় পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক ৩টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সায়মা অজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই ৩ মামলায় অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। মামলাগুলো দুদক দায়ের করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে ৩০০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে। সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্লট আত্মসাৎ এবং সরকারি সম্পদের লোপাটের সুস্পষ্ট প্রমাণ মিলেছে এসব মামলায়। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ৩টি মামলাতেই অভিযোগ গঠন করা হয়েছে। প্রথম মামলায় শেখ হাসিনা সহ ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব অজেদ জয় সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সায়মা অজেদ পুতুল সহ ১৮ জন আসামি রয়েছেন। তিনি আরও জানান, আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। মামলার নথিপত্র অনুযায়ী পূর্বাচল প্রকল্পের অভ্যন্তরে উচ্চ মূল্যের ৩০ কাঠা প্লট ৩টি বরাদ্দের ক্ষেত্রে ভুয়া নাম ব্যবহার, বিধি বহির্ভূত অগ্রাধিকার এবং সরকারি নীতিমালা লঙ্ঘনের একাধিক দৃষ্টান্ত রয়েছে। এই বরাদ্দের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও তার সন্তানরা। দুদক বলছে, এই মামলাগুলো শুধু দুর্নীতি নয়, এটি ক্ষমতার অপব্যবহারের জ্বলন্ত প্রমাণ, যা সাধারণ নাগরিকদের সম্পদ লুটে নেয়ার অপরাধ হিসেবে বিবেচিত। সংস্থাটি আশা করছে, মামলার বিচার সুস্পষ্টভাবে সম্পন্ন হলে দেশের দুর্নীতি বিরোধী আন্দোলনে এটি একটি মাইলফলক হবে। প্রসঙ্গত, শেখ হাসিনা, সজীব অজেদ জয় এবং সায়মা অজেদ পুতুল বর্তমানে পলাতক রয়েছেন বলে দুদক নিশ্চিত করেছে। তাদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।